দুদিন ৩ দিন ধরে। আজকেও তো সকাল থেকে মুষলধারে বৃষ্টি। বাজারে যাওয়ার যে রাস্তায় এতটা জল বুঝতে পারিনি, কারণ এতটা জল। ভালো করে আজকে মাছ টাছগুলো খুব ভালো করে সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই, আমার লজ্জাও নেই। মশলার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা একদম অল্প অল্প, মশলাটা তো জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে দেখুন কষানো যে চারাপোনা নিলাম, সাথে ওই মাছটা বেশ ভালো লাগলো বলে খাই না বললেই চলে। আমি খাবো রুটি দিয়ে, মা খাবে আজকে ভাত দিয়ে। ছোট্ট আরেকটি পর্ব নিয়ে চলে আসলাম। আজকের রান্নাঘরে একটা সাধারণ রান্না থাকছে। ভীষণ বৃষ্টি হচ্ছে ২ দিন ৩ দিন ধরে। আজকেও তো সকাল থেকে মুষলধারে বৃষ্টি, সকাল না মধ্যরাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি, চারদিকে প্রচুর জল থই থই। তো আজকে সকাল সকাল সকালের টিফিন খেয়ে তো বাজারে চলে গিয়েছিলাম, বুঝতে পারিনি যে এতটা জল। বাজারেও প্রচুর জল রয়েছে, মানে বাজারে যাওয়ার যে রাস্তা এতটা জল বুঝতে পারিনি, কারণ এতটা জল তো হয় না। তো যাই হোক, তার মানে কী পরিমাণ বৃষ্টি হয়েছে যে চারদিকে জল থই থই। তো যাই হোক, আজকে বাজারে গিয়েছিলাম, বেশ কিছু জিনিস আনলাম, সবজি আনলাম, হালকা হালকা জিনিস, মানে হালকা সবজিগুলো নিয়ে আসলাম অল্প অল্প করে। আর সাথে নিয়ে আসলাম হচ্ছে মাছ। আজকে প্রথমে কিনেছিলাম হচ্ছে এই যে চারাপোনা মাছগুলো আছে, ওটা ৫০ টাকার মতো নিয়েছিলাম, ২৫০। হঠাৎ করে পাশেই দেখছি আমার এক পরিচিত কাকু আছেন, মাছ বিক্রি করেন। কাকু বিক্রি করছে বড় সাইজ বলতে মোটামুটি ৫৫০, একটু কমই হবে হয়তো, ওই রুই মাছ। একটা মাছ রয়েছে দেখলাম, লোভে পড়ে এই মাছটার সাথে ওই মাছটাও নিলাম। কিছু করার নেই, সব মাছ রান্না করব না, অর্ধেকটা বড় মাছ রেখে দিয়েছি, ছোটো মাছ সহকারে এই মাছগুলো রান্না করব। খুব ভালো করে বাজার থেকে মাছগুলো নিয়ে এসে আমি নিজে ভালো করে আজকে মাছ টাছগুলো খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে তেল বেশি করে কড়াইতে বসিয়ে একদম কড়া কড়া করে, মানে লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমেই যে বড় যে মাছটা পিস করা ছিল সেগুলো আগে ভেজে নিচ্ছি, পাশাপাশি আমি ওর মধ্যেই যে ছোটো 4টে মাছ আছে সেগুলো ভাজবো। আমার এটা খুব বাজে অভ্যেস, এর আগের ভিডিওগুলো তো প্রায় ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। মাছ ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই, আমার লজ্জাও নেই। মাছ ভাজতে ভাজতে 2টো মাছ ভাজা আমি খেয়ে নিয়েছিলাম, মানে বড় মাছগুলো। তো যাই হোক, বাকি মাছগুলো দিয়ে ঝোল করব। আজকে কি করব একটু বলি। আজকে যেহেতু বর্ষার সময়, আর যতই হোক শরীরের দিকে তো একটু নজর রাখতে হয়, সে গ্রীষ্ম হোক, শীত হোক বা বর্ষা হোক। তো আজকে আলু আর কাঁচকলা দিয়ে একদম পাতলা মাছের ঝোল। আমার মার ভীষণ পছন্দ একটি রান্না, এই রান্নাটা মা ভীষণ পছন্দ করে। তো শুধু মার কথা বলে লাভ নেই, আমারও বেশ ভালো লাগে। তো সেটাই করলাম আজকে। আলু কাঁচকলা খুব ভালো করে কেটে নিয়েছি, আর এখানে ফোড়নে শুকনো লঙ্কা দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম, আলু কাঁচকলা দিয়ে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর সাথে মশলার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা একদম অল্প অল্প পরিমাণে। এই আদা জিরে বাটা দিয়েই কিন্তু মাছের ঝোল ভীষণ ভালো লাগে খেতে। আর বর্ষার সময় এখন তো ইলিশ মাছও উঠছে বাজারে প্রচুর। অনেক রকমের মাছই দেখলাম আজকে বাজারে রয়েছে, কিন্তু একটাই দেখলাম যেটা সকাল থেকে প্রচুর বৃষ্টি হতে বাইরে বেরোনোর পর জল থই থই। তো যাই হোক, বর্ষা তার নামে সার্থক কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আর যে পরিমাণে জল জমছে। তো মাছগুলো তো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। এখানে আদা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটাটা একসঙ্গে দেওয়া অল্প পরিমাণেই দিলাম, নুন হলুদ আগেই দিয়ে দিয়েছিলাম। একটু ভালো করে নেড়েচেড়ে একটা যখন কাঁচা মশলার তো একটা হালকা গন্ধ থাকে, সেটা চলে গেলেই আমি এতে পরিমাণ মতন জল অ্যাড করব। তার আগে মশলা দিলাম, মশলার বাটিতে একটু জল দিয়ে দিলাম, তাতে কী হবে, এগুলো খুব ভালো কষেও যাবে আর পুড়েও যাবে না। আর মশলা যে বাটিতে রয়েছে সেটা নষ্টও হবে না, মশলাটা তো জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে দেখুন কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন যেহেতু একটু ঝোল করব, পাতলা ঝোল, তো তার জন্য আমি এখানে জলটা পরিমাণ মতন দেবো। একটা ঢাকনা চাপা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে বেশ কিছুটা সময় ফোটাবো, ফুটিয়ে যখন আলু কলা সেদ্ধ হয়ে যাবে তারপরে ভেজে রাখা মাছগুলো দেবো। যদিও বা রান্নাটা খুব একটা যে বিশাল কিছু রান্না তা না। এই রান্নাগুলো প্রত্যেকেই আমরা ঘরে কম বেশি খেয়ে থাকি। বেশ কদিন ধরে যেহেতু মাছের পালা চলছে, প্রথমে বেশ কিছুদিন হলো নিরামিষ, এখন চলছে মাছের পালা। আজকে বাজারে গেছিলাম, ভাবলাম যেহেতু বৃষ্টি হয়েছে হয়তো অনেক রকম মাছ উঠবে। তো অনেক রকম মাছ উঠেও লাভ নেই, কারণ আমি তো সেরকম মাছ খুব একটা আনি না। এবার যেহেতু জ্যান্ত মাছ খেতে অভ্যস্ত আমরা, তো জ্যান্ত মাছই নিলাম, চারাপোনা নিলাম, সাথে ওই মাছটা বেশ ভালো লাগলো বলে নিয়ে নিলাম। বেশ কিছুটা মাছ আমি আমাদের পাশে যিনি বৌদি বা দাদা আছেন, আমার তো ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, এটা কিনতেও এখন দেরি আছে। তো ওই দাদাদের ফ্রিজেই রেখে এসেছি, ওই মাছগুলো আগামীকাল রান্না করব।
আর কথা বলতে বলতে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে। ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে বেশ কিছুটা সময় কম ফ্লেমে ফুটিয়ে নিলাম। এবার নামিয়ে নেব। আর পরিবেশনটা আজকে করব ভাতের সাথে, তবে আমি যেহেতু ভাতটা খাই না বললেই চলে, আমি খাবো রুটি দিয়ে, মা খাবে আজকে ভাত দিয়ে। তো ছোট্ট রান্নাটা মানে জ্যান্ত মাছের পাতলা ঝোল কাঁচকলা আলু দিয়ে কেমন লাগলো জানতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন পর্বে। আজকে এতটুকুই। দুপুরের জন্য একদম রেডি হয়ে গেল জ্যান্ত মাছের পাতলা ঝোল।